সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটা কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় কিভাবে বিক্রি করবেন, আর মাসে লাভটাও কত টাকা হবে। এখন ব্যবসাটা হচ্ছে যে তরি তরকারি রয়েছে বা যে সবজি রয়েছে, এগুলা আপনার বীজ নিয়ে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা বিক্রি করবেন। এই বীজগুলোর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। সামনে কিন্তু দেখা যাইতেছে বা 1 মাস পরেই কিন্তু শীত চলে আসছে। এখন শীতের মধ্যে কিন্তু এগুলো ব্যাপক চাহিদা রয়েছে। আর এটা কিন্তু সারা সারা মাসেই সারা বছরে কিন্তু আপনারা চাইলে বিক্রি করতে পারবেন। আর এর চাহিদাটা কিন্তু সব থেকে বেশি রয়েছে শীতের মধ্যে, কারণ শীতের মধ্যে হচ্ছে দেখা যাইতেছে আপনার তরি তরকারি বা যে সবজির চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি থাকে। আর এই জন্য কিন্তু আপনার এই বীজের কালেকশনগুলা বা এই বীজগুলা কিন্তু অনেকগুলোই চাহিদা অনেকটাই বেশি থাকে। এই জন্য দেখা যাইতেছে এই ব্যবসাটা করতে পারবেন, সারা বছরে চাইলে আপনি করতে পারবেন বা আপনি শীতের মধ্যেও করতে পারবেন। আমি বলবো কি, আপনি কন্টিনিউ সারা বছরই করেন, দেখা যাইতেছে এটা ভালো লাভজনক ব্যবসা। আর পুঁজিও কিন্তু দেখা যাইতেছে অল্পতেই আপনি শুরু করতে পারবেন। এখন আপনি কোথায় থেকে নিয়ে আসবেন? ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার থেকে এই বীজগুলো আপনি দেখা যাইতেছে কালেকশন করে নেবেন। এখন দেখা যাইতেছে আপনার বীজগুলো থেকে যেরকম লাল শাক আছে বা টমেটো আছে, তারপরে দেখা যাইতেছে আপনার ডেঙ্গা আছে, এরপরে দেখা যাচ্ছে লাউ আছে, সিম আছে, করল্লা আছে, চিচিঙ্গা আছে, দুধকুড়ি আছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এগুলা কিন্তু তরি তরকারি রয়েছে বা বিভিন্ন ধরনের সবজি কিন্তু রয়েছে পেঁপের ছাড়া বা সব মিলিয়ে আমরা দেখা যাচ্ছে তরি তরকারি যে আইটেমগুলো আছে সবগুলা বীজ আমরা চিত্তিক বাজার গেলে নর্মালি বলবো কি আমরা দেখা যাচ্ছে আমরা 5,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন, ভালো একটি লাভজনক ব্যবসা। এখন 5,000 টাকা নিয়ে আপনি ঢাকা গুলিস্তান নামলেন বা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে চান, আমরা দেখা যাচ্ছে ঢাকার গুলিস্তান থেকে আমরা দেখা যাচ্ছে সিদ্দিক বাজার থেকে 5,000 টাকা দিয়ে নর্মালি আমরা দেখা যাচ্ছে 250 পিস। এখন এগুলা কিনাতে আছে কিন্তু আপনার এক একটা যেগুলা সারা আপনার যে ইয়েগুলা রয়েছে বীজগুলা রয়েছে, এই বীজগুলা কিন্তু আমরা দেখা যাইতেছে আপনার 5 টাকা কিনা থাকে, 10 টাকা কিনা থাকে, 15 টাকা কিনা থাকে, 20 টাকা কিনা আছে, 30 টাকা কিনা আছে, 40 টাকা 50 টাকা কিনাও কিন্তু এগুলা আপনার আছে। এখন 5 টাকা কিনাও আছে, কিন্তু সব মিলিয়ে আমরা দেখা যাইতেছে 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, 30, 40, 50 টাকার ভিতরে আমরা সবগুলা মোটামুটি ভাবে কিন্তু অনেকগুলা রেট রয়েছে। এখন নর্মালি আপনার দেখা যাইতেছে এভারেজ একটা হিসাব করবেন যে দেখা যাইতেছে আমরা 20 টাকা পিস, এখন 5 টাকাও কিনা পড়তেছে, এখন 10 টাকাও আপনার কিনা পড়তেছে, এরপরে 30 টাকাও কিনা পড়তেছে। তো আমরা এভারেজ একটা লেট ধরবো কি, সর্বমূল্য 20 টাকা, সব মিলিয়ে 20 টাকা ধরেন। এখন 20 টাকা যদি আপনি ধরেন, তাহলে আপনার নর্মালি যদি 250 পিস আপনার দেখা যাইতেছে বীজ কালেকশন করে নিয়ে আসেন বা সব মিলিয়ে 250 পিস আপনার প্যাকেটিং করা থাকবে। আর অবশ্যই কিন্তু প্যাকেটের নিচে ডেটগুলা ভালো করে দেখা যাইতেছে নিয়ে আসবেন। আমরা দেখা যাইতেছে 4-5 বছরের ডেটও থাকবো বা 4-5 বছরের ভিতরে আপনি এটা বিক্রি করতে পারবেন, এরকম একটা ডেট কিন্তু সামান্যতভাবে থাকে। আর ডেটগুলো কিন্তু অবশ্যই ভালো করে সবগুলা চেকিং করে নিয়ে আসার চেষ্টা করবেন। আর অবশ্যই ডেটগুলা কিন্তু থাকতে হবে, আর সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করবেন। এখন দেখা যাইতেছে ডেটগুলো আপনি ভালো করে দেখবেন। এখন আমরা দেখা যাইতেছে সব মিলিয়ে আমরা যদি 20 টাকা করে অ্যাভারেজ 5 টাকা 10 টাকা করে তো আপনি কিনবেনই, 30 টাকা আমরা কিনা করতেছে, অ্যাভারেজ আমরা দেখা যাইতেছে 20 টাকা করে পিস ধরেন, তাহলে হচ্ছে আপনার 250 পিস যদি নর্মালি প্রথম অবস্থায় বলবো কি 250 পিস আপনি নিয়ে আসেন, 250 পিস যদি আপনার হয় 20 টাকা করে, তাহলে আপনার দেখা যাচ্ছে 5,000 টাকা পুঁজি দিয়ে কিন্তু ছোটোখাটো করে বা প্রথম অবস্থায় আমরা দেখা যাচ্ছে 5,000 টাকা দিয়ে এটা আপনি শুরু করতে পারবেন। এখন 5,000 টাকা যদি আপনি শুরু করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে 250 পিস কিন্তু মোটামুটিভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এখন সব মিলিয়ে যে তরি তরকারি রয়েছে বা আমাদের যেগুলো বিভিন্ন ধরনের সবজি রয়েছে, সব মিলিয়ে আপনি 250 পিস নিয়ে আসলেন। এখন 250 পিস আপনি নিয়ে আসলেন, 250 পিসের ভিতরে আপনি নর্মালি যদি সব এভারেজ থেকে আপনার 20 টাকা করে দেখা যাইতেছে আপনার কিনাতে হয়, তাহলে আপনার দেখা যাইতেছে নর্মালি এভারেজ যেটা আপনার 30 টাকা কিনে এটা কিন্তু 60 টাকা 70 টাকা 80 টাকা আপনি বিক্রি করবেন বা 50 টাকা বিক্রি করবেন, 70 টাকা 80 টাকা বিক্রি করবেন, 5 টাকা যেটা 20 টাকা বিক্রি করবেন, 30 টাকা বিক্রি করবেন, সব মিলিয়ে আবার 10 টাকা বিক্রি করবেন। সব মিলিয়ে আমরা নর্মালি দেখা যাইতেছে প্রতি আপনার 20 পিসে বা প্রতি প্যাকেট পিসে 20 টাকা করে যদি আপনার লাভ হয়ে যায় বা লাভ করতে পারেন, তাহলে নর্মালি যদি আপনি 100 পিস প্রতিদিন বিক্রি করেন, 100 পিস কিন্তু কোনো ব্যাপার না। এগুলা কিন্তু যারাই নেয় বা আপনারাও কিন্তু অনেকেই নিয়ে থাকেন, 5টা 10টা 7টা 8টা 5টা নিচে কিন্তু খুব সাধারণভাবে এগুলা কিন্তু কমই নেই। এখন আমরা দেখা যাইতেছে আমি যদি একটা পিস নিয়ে আসি বা এগুলা কালেকশন করে থাকি, আমি নিজেও কিন্তু 15টা 10টা করে 12টা করে 20টা করে আমি নিজেও কিন্তু কি এগুলা কালেকশন করে নিয়ে আসা কিন্তু আমার জায়গাতে কিন্তু আমি লাগাই। 5টা 10টা নিচে কিন্তু মানুষ সাধারণতভাবে খুব কমই এগুলো কিনে। এখন আপনার দেখা যাইতেছে নর্মালি যদি 100 পিস বিক্রি করেন, প্রতি পিসে যদি আপনার দেখা যাইতেছে প্রতি
যে বীজগুলো রয়েছে, যদি 20 টাকা করে আপনার লাভ হয়, তাহলে আমরা নর্মালি প্রতিদিন 100 পিস বিক্রি করতে পারলে আপনার কিন্তু 20 টাকা করে লাভ হলে 2000 টাকা লাভ কিন্তু প্রতিদিন হয়ে যাচ্ছে। এখন প্রতিদিন যদি আমরা 2000 টাকা লাভ হয়, মাসে কিন্তু 60,000 টাকা লাভ। কারণ পুঁজি কত লাগতেছে? পুঁজি কিন্তু আপনার 5000 টাকা দিয়েই প্রথম অবস্থা আপনি শুরু করতে পারবেন। আচ্ছা, এখন 5000 টাকা দিয়ে শুরু করবেন, আমরা দেখা যাচ্ছে বিক্রি করবেন কোথায়? এখন বিক্রি করবেন কোথায় আর কোথায়, কিভাবে বিক্রি করবেন? একদম প্রথম অবস্থায় আমরা দেখা যায় একটা ভ্যান গাড়িতেও বিক্রি করতে পারেন। সাধারণত একটা ভ্যান গাড়িতে আপনি বিক্রি করতে পারেন, বা ভাড়ার একটা ভ্যান নিলেন, বা আপনি মোটর দিয়ে শুরু করতে চান, বা নিজে কিনে নিতে চান, বা আপনি দেখা যায় ভাড়াও নিতে পারেন। আপনার যেভাবে আপনার সুবিধা হয়, আপনার পাড়ার ভ্যান দিয়েও বিক্রি করতে পারবেন, মোটরের ভ্যান দিয়েও বিক্রি করতে পারবেন। অনেকে কিন্তু দেখবেন দেখা যাইতেছে আপনার সিএনজি দিয়েও বিক্রি করে থাকে, অনেকে অটো দিয়েও বিক্রি করে থাকে। আবার দেখা যায় অনেকে কিন্তু যে আপনার যে শুক্রবারে যে একটা বাজার হয় অনেক জায়গা সারা বাংলাদেশে, কিন্তু সব জায়গা তো আর এক না। অনেক জায়গায় কিন্তু শুক্রবারে একটা বাজার থাকে সাপ্তাহিক, বা শনিবারে একটা বাজার থাকে। তারপরে দেখা যায় রবিবারে একটা বাজার থাকে। তারপরে আমাদের সোমবারে একটা বাজার থাকে, মঙ্গলবার একটা বাজার থাকে। তারপরে ওদের যে আপনার বুধবারে একটা বাজার থাকে, বৃহস্পতিবারে একটা বাজার থাকে। সব জায়গায় কিন্তু এক না। এখন চেষ্টা করবেন কি, আমরা সবগুলা ভ্যান গাড়িতে বিক্রি করলেন, অটো দিয়ে বিক্রি করলেন না, বা দেখা যাইতেছে আপনার ওই সিএনজি দিয়ে বিক্রি করলেন না। এখন কিন্তু আমরা সাপ্তাহিক যে একটা বাজার, সাপ্তাহিক বাজার কিন্তু সারা বাংলাদেশেই রয়েছে। সাপ্তাহিক একটা বাজার কিন্তু কম অন্ততপক্ষে এই সপ্তাহে কিন্তু হয়। এখন আমরা দেখা যাইতেছে যে জায়গা মানুষ চলাফেরা করে বেশি, অনেকেই কিন্তু এভাবে বিক্রি করে থাকে। এখন আপনি এরকম একটা জায়গা সিলেক্ট করে নেবেন যে মানুষ চলাফেরাটা অনেকগুলোই বেশি হয়, বা নিত্য নতুন মানুষ আসতেছে। আর সাপ্তাহিক বাজার হলে কিন্তু আমরা দেখা যাইতেছে এটা মানুষ অটোমেটিকই আসবে। অনেকে কিন্তু এক সপ্তাহ পরে পরে কিন্তু বাজার করে। এখন সাধারণত যদি আমরা এক সপ্তাহ পরে পরে বাজার করে, তাহলে আপনার অবশ্যই মানুষ আসবে। এরকম একটা জায়গা সিলেক্ট করে নিতে হবে যে মানুষগুলা জমজম থাকে বা জমজমা থাকে। এরকম একটা জায়গা সিলেক্ট করে নেবেন, আপনি এই জায়গাতে কিন্তু পয়সা সাপ্তাহিকভাবে আপনি বিক্রি করতে পারবেন এইভাবেও। এরপরে দেখা যাইতেছে আপনার এক জায়গায় শনিবারে হইতেছে, এই যে সপ্তাহে আপনি বললেন, আবার আপনার এক জায়গায় রবিবারে হইতেছে বাজার, বা মঙ্গলবারে হইতেছে, বুধবারে হইতেছে, বৃহস্পতিবারে হইতেছে, শুক্রবারে হইতেছে। এরকম সাপ্তাহিক যে বাজারগুলো রয়েছে, এই সাপ্তাহিক বাজারও কিন্তু আমরা চাইলে এই ব্যবসাটা করতে পারবেন। আর অনেকে কিন্তু এভাবেও কিন্তু ব্যবসাটা করে, আর ব্যাপক চাহিদা কিন্তু এগুলো আপনার রয়েছে। এরকম একটা জায়গায় কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারেন, বা আপনার ভ্যান গাড়ি দিয়েও চাইলে বিক্রি করতে পারবেন, বা আপনার অটো দিয়েও বিক্রি করতে পারবেন, আর আপনার সিএনজি দিয়েও বিক্রি করতে পারবেন। আর শীতের মৌসুম আসলে কিন্তু দেখেন এগুলা মাইকিং করে কিন্তু এগুলার চাহিদাটা অনেক বেশি থাকে। আর মাইকিং দিয়ে ওগুলো বিক্রি করে আপনার গাড়ায় রাও, বা দেখা যাইতেছে ঘরে ঘরে রাও, বা দেখা যাচ্ছে গাছে গিরায় রাও, এগুলো এরকম মাইকিং করে কিন্তু অনেকেই বিক্রি করে থাকে এই চারাগুলা বা এই বীজগুলা কিন্তু অনেকেই বিক্রি করে থাকে। আর এগুলা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, 5টা 10টা 20টা করে কিন্তু প্যাকেটিং মোটামুটিভাবে এগুলা হয় বা রয়। এরপরে দেখা যাইতেছে আপনার কুলা কিছু নিলেন, যে রাওয়ার চারা রয়েছে, আপনি কুলা কিছু লইতে পারবেন, বা আপনার মিষ্টি কুমড়া যে বীজগুলো আছে আপনি কিছু চারাও নিতে পারবেন। মানে আমরা দেখা যাইতেছে যে কুলা প্যাকেটিং ছাড়া কিন্তু প্যাকেটিং আপনার যে হয় প্যাকেটিং ছাড়াও কিন্তু কুলা মেলা হয়। দেখা যাইতেছে আপনার যে আপনার 20 টাকা বা আপনার 10 টাকা এইভাবেও কিন্তু যে মিষ্টি কুমড়া চারা, বা আপনার দেখা যায় রাওয়ার চারা, বা বিভিন্ন ধরনের বীজ যে চারাগুলা এগুলা কিন্তু আপনার রয়েছে। আপনি কুলাও কিন্তু চাইলে আপনার 500 টাকার 1000 টাকা সব মিলিয়ে এভাবে কিন্তু আনতে পারবেন। কিছু লাগলেন এভাবে, আর আপনি কিছু লাগলেন প্যাকেটিং। মোটামুটি এভাবে কিন্তু ব্যবসাটা করতে পারবেন। আমরা যে আইডিয়াগুলো দিয়েছি সবগুলো কিন্তু যে আইডিয়াগুলো দিয়েছি, আমরা ব্যাংকার দিয়ে বিক্রি করবেন, বা আপনার সিএনজি দিয়ে বিক্রি করবেন, বা আপনার অটো দিয়ে বিক্রি করবেন, বা সাপ্তাহিক যে বাজারগুলো রয়েছে সাপ্তাহিক যে বাজারের মধ্যে বিক্রি করতে পারবেন, বা আপনি এক জায়গায় যে প্রতিদিন যে মানুষ চলাফেরা করে বেশি, এরকম একটা জায়গা থেকে কিন্তু আপনার প্রতিদিনই, প্রতি মাস, প্রতি বছরই কিন্তু এভাবেও আপনি চাইলে বিক্রি করতে পারবেন। নর্মালি যদি আপনি দেখা যাইতেছে 100 পিস সব মিলিয়ে আপনি বিক্রি করেন, 100 পিস বিক্রি করলে কিন্তু আপনার প্রতিদিন প্রতি প্যাকেটে যদি 20 টাকা করে লাভ হয়, প্রতিদিন কিন্তু 2000 টাকা লাভ। কারণ পুঁজি লাগতেছে কত? 2000 টাকা। 5000 টাকা পুঁজি দিয়ে কিন্তু প্রতিদিন আপনার 2000 টাকা লাভ করতে পারবেন। আর প্রতিদিন 2000 টাকা লাভ হয়, মাসে কিন্তু আপনার 60,000 টাকা। আর আপনার দেখা যায় ঠিকানাটা তো বলে দিয়েছি, ঢাকা গুলিস্তান নামে। আপনার সিদ্দিক বাজার যদি বলেন, যে কোনো মানুষ আপনাকে চিনিয়ে দিবে। আপনি জায়গা থেকে আপনার মতন আপনি পছন্দ করে এগুলা এই বীজগুলা আপনি কালেকশন করে নিতে পারবেন। আইন না আমার জায়গা থেকে রুম ভাড়া করতে হবে না, আপনার নিজ বাড়িতে থেকেই আপনি ব্যবসাটা করতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন।